নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে তালের দুর্দান্ত একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আর এই রেসিপিটি এত নরম তুলতুলে হয় যে কি বলবো। আর ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটি কিন্তু বেশ মজা করে খাবে। এটা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তার জন্য প্রথমেই একটি পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো ময়দা। তারপর নিয়ে নিয়েছি হাফ বাটির একটু কম এখানে সুজি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ওই বাটিরই হাফ বাটির একটু কম চিনি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে বাটি মেপে আমি সব উপকরণ দিয়েছি সেই বাটিরই হাফ বাটি একটু বেশি আমি এখানে তালের মার নিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে আগে এই শুকনো উপকরণ তালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর তালের যে বাটিটাতে ওটা ধুয়ে আমি সামান্য সামান্য জল এর মধ্যে অ্যাড করব। খুব বেশি প্রথমেই জল দিয়ে দেব না, বুঝে বুঝে জলটা দিতে হবে। তাই জন্য আগে তালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে জলের আন্দাজটা খুব ভালো মতো বুঝতে পারা যাবে। তো এটি কিন্তু একটা দুর্দান্ত রেসিপি। তালের বড়া, তালের মালপোয়া, তালের লুচি, তালের রুটি সব কিছুর পাশাপাশি একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানাবেন। এটা খেতে অসাধারণ লাগে এবং সামান্য তেলে কিন্তু এটা তৈরি হয়। তো এরপর অল্প অল্প জল দিয়ে আমি এখানে এটাকে খুব ভালো করে মেখে নেব, একটু পাতলা করে। তবে খুব বেশি ব্যাটারটা পাতলা করলে চলবে না, না ঘন না পাতলা, ঠিক এই রকম টাইপের করে এটাকে মেখে নিতে হবে এবং খুব ভালোভাবে এটাকে ফ্যাটিয়ে নিতে হবে। যত ভালো ফ্যাটানো হবে এই রেসিপিটি কিন্তু তত নরম হবে। তো এরপর আবারও একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে এটাকে অবশ্যই কিন্তু মেখে নেব পাতলা করে। আর একটু 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব, তাহলে খুব ভালোভাবে এটা মিশে যাবে। তো এটাকে আমি আরও একটু জল দিয়ে মাখবো, কারণ দেখুন এখনও কিন্তু বেশ কিছুটা ঘন রয়েছে। তো ওই বাটিটা ধুয়ে পুরোপুরি জলটা আমি এখানে দিয়ে নিলাম। তো মোটামুটি 1.5 কাপ মতো জল কিন্তু আমার এখানে লাগলো। আপনারা যেরকম উপকরণ নেবেন সে অনুপাতে জলটা একটু বুঝে ব্যবহার করবেন। তো এরপর 10 মিনিট আমি এটাকে ফাটিয়ে নেব, তারপর আবারও 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে দেখুন আমি যেরকমভাবে ফেটিয়ে নিচ্ছি এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। তো 10 মিনিট পর দেখুন এটা খুব সুন্দরভাবে গুলে গেছে, সুজিটাও খুব ভালোভাবে ভিজে গেছে। তো আবারও একটু খুব ভালোভাবে আমি এখানে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু 10 মিনিট এটাকে ভিজিয়ে রেখেছিলাম তার ফলে কিন্তু এটা অনেকটাই বেড়ে গেছে, দেখুন দেখলেই বুঝতে পারবেন। তো ঠিক আমি দেখাচ্ছি ব্যাটারটা কেমন হবে, তো একটু হাতায় তুলে দেখাচ্ছি। দেখুন ঠিক এই রকম টাইপের করে নিতে হবে। তারপর একটা ফ্রাইং প্যান নিয়েছি, এরপর সামান্য সামান্য তেল দিয়ে আমি এটাকে করে নেব। প্রথমে তেলটা একটু বেশি করে দিলাম যেহেতু কড়াইটা পুরোপুরি শুকনো ছিল। এরপর কিন্তু সামান্য করে তেল দিলেই এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এরপর একটা হাতায় করে ডাবু হাতা করে আমি এরকমভাবে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য পাতিয়ে নেব, খুব বেশি বড় করে পাতাবো না, তাহলে এটা তুলতে গেলে কিন্তু ভেঙে যাবে যেহেতু এটা তাল দিয়ে তৈরি। তো এরপর আমি একটা চামচ নিয়েছি এবং একটা খুন্তি নিয়েছি, দিয়ে ধীরে ধীরে এভাবে তুলব যাতে করে এটা ভেঙে না যায়। তো খুব সাবধানে এটা কিন্তু করতে হবে, দিয়ে একটু উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে দুটো পিঠকেই খুব সুন্দরভাবে লালচে ব্রাউন কালার করে এটাকে ভেজে নিতে হবে। তো খেতে কিন্তু এটা খুব সুন্দর লাগে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো এভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে মিডিয়াম আছে দুটো পিঠকেই ঠিক এই রকম কালার করে দেখুন সেঁকে নেব। এরপর আবারও একটু দেখুন সামান্য তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল এই রেসিপিটিতে একদমই প্রয়োজন নেই। তালের বড়া যারা খেতে পারেন না, মানে অনেক সময় অতিরিক্ত তেলে ভাজার কারণে কিন্তু অনেকেই ওটা পছন্দ করেন না, তারা অল্প তেল দিয়ে এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা খেতেও যেমন তেমনি কিন্তু বেশ নরম হয় এই রেসিপিটি। তো বয়স্ক মানুষরাও কিন্তু এই রেসিপিটি খেতে পারেন। তো দেখুন ধীরে ধীরে আবারও একটা করে নিচ্ছি, আর এভাবে দুটো জিনিস দিয়ে উল্টে নেবেন, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে না, না হলে ঘেটে যেতে পারে। যেহেতু তাল দিয়ে তৈরি তো খুব সহজেই কিন্তু ঘেটে যায় তালের কোনো জিনিস। সাবধানে করলে কিন্তু ধীরে ধীরে করলে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এভাবে উল্টে পাল্টে ধীরে ধীরে আমি সবগুলোকেই এখানে বানিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে, খেতেও তেমনি কিন্তু অসাধারণই লাগবে। তো তাল ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।
তো আজকের এই তালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন।